আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশে যাওয়ার প্রস্তুতি চলতেছে, দেশে চলে যাব। আমি বিজেট ভিসায় সৌদি আরব আসছিলাম, তো 6 মাস হয়ে গেছে। এখন আর ভিসা বাড়তেছে না, সৌদি সরকার ভিসা বন্ধ করে দিছে। 20-25 দিন যাবৎ ভিসা বন্ধ হয়ে গেছে। এখন আর ভিসা বাড়বে না। ভিসা ছিল 1 বছরের মেয়াদ, তো 1 বছর পর্যন্ত থাকা যেত। ভিজিট ভিসায় 9 মাস পর্যন্ত পার্মানেন্টভাবে থাকা যায়। তারপর 3 মাসের জন্য সৌদি আরবের বর্ডার ক্রস করতে হয়। এখন আর ওইভাবে হইতেছে না, তো ভিসা বাড়তেছে না। আর আমার যেহেতু এখনো হয়, বর্ডার ক্রস করলে হয়, কিন্তু আমার ভিসা 1 মাসের মানে 1 মাস পর পর বাড়াতে হয়। 1 মাসের জন্য লাগিয়ে দিছে দুইটা। তো ওই জন্য আমার প্রত্যেক মাসে যাওয়া সম্ভব না, প্রত্যেক মাসে বর্ডার ক্রস করা সম্ভব না। আর এখন আমার চলে যেতে হবে। আর বর্ডার ক্রস করলেও টাকা লাগে, তো 1400 থেকে 1500 টাকা করে মানে দিতে হয়। বর্ডার ক্রস করে 18 টাকা করে স্টাম্পিং করে আনলে। আমার দ্বারা মানে প্রত্যেক মাসে যাওয়া করা সম্ভব না, তাই আমি চলে যেতেছি দেশে। তো দেশে চলে যাব, সবাই আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আমি দেশে মানে নেওয়ার জন্য কিছু কেনাকাটা করব। আর আমি যে মার্কেটটায় আসছি এটা হচ্ছে পান্ডা, হাইপার পান্ডা। তো এখানে আমি মানে মার্কেট টুকিটাকি কেনা শুরু করছি আর কি। কিছুদিনের মধ্যেই চলে যাব। আর আমার এই ভিডিওটা হচ্ছে ঈদের পরে, আগে 2 দিন আগে করা। তো তাই ঈদের মার্কেট করতে গেছিলাম, তারপর আমার জামা কাপড় পছন্দ হয় না, তারপর উতেম মার্কেট ঘুরে কিছু মার্কেট করে নিয়ে আসছি। আর পান্ডায় আসছি। তো উতেম মার্কেটের ভিডিও আমি আমার চ্যানেলে দিচ্ছি। তো ওটার পরে হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। তো সবাই সাথে থাকুন আর দেখতে থাকুন আমি কি কেনাকাটা করি। মানে সব তো একদিনে করবো না, কিছু কিছু মানে আগে করে নিতেছি। এখানে ডিসকাউন্ট কম না, তো আমি দেশে নেওয়ার জন্য কি কেনাকাটা করি। সবাই আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগে। তো সবাই সাথে থাকুন আর দেখতে থাকুন। পান্ডার মধ্যে ডিসকাউন্ট কম থাকে, উত্তেমা বেশি থাকে না। কি কয়টা? এটাই তো বলা। শ্যাম্পুর ফ্লেভার কন্ডিশনার কই আছে? চিরুনি
দেশি পাওয়া যায় কি বাইরে খালি নিলে ওই যে কন্ডিশনার আছে না কত করে যাও না না এলে পরে তোমার যাইতে হবে মনে না মনে শেষ হয়েছে না 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 আছে না আছে দেখালো $25 কি সাবান আছে তো মাজার মধ্যে বাসার মধ্যে আচ্ছা অয়েল দেখো এক একটা কত রিয়াল করে লাগায় রাখছে তাই থাকবো আজকে কিবা চিনি লো লো আমি যদি জায়গা তাহলে তো তোমার আর দেওয়ার দরকার নাই চিনি নিয়ে নাও ডিসকাউন্ট 10 কেজি কি বাও না গাবের মেজে দেয়া রে মানে গাইলা দেয়া যায় ওইটাই তো লো তোর আর এটা বেশি এটা তো 52 150 রিয়াল ডিসকাউন্ট দিছে দেয়াল আসা আছে নাকি না এটি মানে ইয়ে দিছে 4 এই রিজার্ভ এটির মধ্যে অনেক কাটা এই যে মাছ মশলা রেডি বাকি কম লোক মানে পরে দেখে হাইরা যে স্বাদ লাগে তাহলে পরে নেবেন লোক
হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে। এটা হয়ে গেছে না? এই যে এটা দেখুন, এই যে এটা কালো হয়েছে। ওই না পিস পিস আলাদা রান, আলাদা মানে মুরগির পাখা, মানে যে যেটা নিতে চাই আলাদা আলাদা সবজি রাখা যায়। এই যে মুরগির রান। আর এই জায়গায় আছে মুরগির গিলা, কলিজা। আর এখানে আছে আস্ত মুরগি। আর এখানে আছে মশলা দিয়ে মাখানো মুরগি। এটা নিয়ে খালি ফ্রাই করলেই চলবে, বা যদি পুরে খেতে চান কেউ পুরেও খেতে পারবেন। এখানে ইগ আছে, ইগের প্রাইস। আমাদের দেশে যে লাল ইগগুলি পাওয়া যায় এইগুলি ছোট ছোট প্যাকেট। এই যে কয়টা আছে, 6টা, 5 রিয়াল 25 পয়সা। তো সাদাগুলির প্রাইস কম, এই তো 4 রিয়াল 95 পয়সা। এখানেও 6টা করে আছে। এই তো এখানে কিমা করা আছে, যে যেটা নিতে চাই। আর এখানে আছে পিস পিস করা। এখানে পিস পিস করা বিফ আছে। যাও এলাচের প্রাইস কত করে দেখুন, 319 রিয়াল 95 পয়সা রিয়াল কেজি। এটার প্রাইস কিছু কম, 294 রিয়াল 95 পয়সা 1 কেজি। আর এখানে আছে বাজাপুরি বিভিন্ন ধরনের। এইগুলি কি গমরি না সস? গমরি। এইগুলি কি গমরি সস নাকি জিরা এরকম? এখানে আছে তিল, সাদা তিল, কালো তিল। এগুলি মালটা আনারস। এখানে আছে শুকনা খাবার। এখানে আছে বিভিন্ন ধরনের বীজ, সরি কাজু বাদাম। তো এখানে আছে কিচমিচ। এইগুলিকে আমি নিজেও জানি না। আর এখানে আছে
কাঠবাদাম, কাঁচা পাকা আম, ম্যাঙ্গো। ये नमस्ते लगेगा এগুলি ফোটা হয়ে গেছে। आलू के भी लगा दादा লাও। গাজরের অবস্থা দেখ। অনেক সুন্দর কালার মরিচের। আমাদের দেশে এগুলিকে ফুটকা মরিচ বলে। আমি গেলে আর বাজার করবা না? আহারে কষ্টের কথা। বাজার করবা না, খাই বাকি হোটেলে খাবা? হোটেলে খাবা নাকি? তা আমারে রাইখা দেও, আমারে তোমার খাদ্য আমার রাইখা দেও। এলি তো বলতেছি তোমার খাদ্য আমার রাইখা দেও আমার। হ্যাঁ, এখানে আছে শসা, টমেটো, এই দেখেন এইগুলি আমাদের দেশে মানে খাওয়া হয় না। এগুলিকে আমরা মানে ফুল হিসাবে ব্যবহার করি। আমরা এগুলিকে দেশে বলি কাঞ্চন ফুল। এগুলিতে ফুল ছাড়ে ছোট ছোট, আর এখানে খাই মনে হয় শাক হিসেবে খাই। আছে মোলা, ঠান্ডার কারণে শাকসবজি মানে ফোটা হয়ে যায়। এখানে আছে ওয়াটার, আছে জুসি, মাশরুম, ছোট ছোট মাশরুম। এই দেখেন ছোট ছোট টমেটো। এই ফলগুলি একদিন আমার হাজবেন্ড নিয়েছিল, তো কয়েকটা দোয়া দিছি। দোয়া দেওয়ার পরেও মানে বালি বালি লাগছিল, খাই নাই। আর এইগুলি কালো, ওইগুলি কালো ছিল না। আঙ্গুরের কালার ছিল। এই দেখেন মাশরুম, এখানে এগুলি নষ্ট হয়ে গেছে। কাঁচা আনারস, নিবানি নিবানি। এগুলি হচ্ছে ডাব। না ভিতরে পান, এগুলি ভিতরে সাদা সাদা। একবার এনতে নাও, এই যে এটা লো, হ্যাঁ এটা, এই যে এটা লো, এই যে একবারে কাজ আগস্ট করবে। হেঁটে রেখে দেও।
তোমার সাম্মাম নাই তো আজকে না নেবানি 8 টাকা কেজি দরকার নাই বাজার 60 টাকা না তো হ্যাঁ। 8 টাকা 5 পয়সা কম এই যে আম পেয়ারা বেশি পেকে গেছে পেয়ারা এই যে এখানে তেঁতুল আছে এগুলি মিষ্টি লাগে তেঁতুল আমি আরেকবার যখন আসছিলাম তখন নিয়েছিলাম মিষ্টি লাগে আর এখানে দেখুন খেজুরের কত প্রাইস আর এখানে আছে শুকনো খাবার বিস্কিট তো মার্কেটের ভিডিও আজকে এই পর্যন্তই আর লম্বা করবো না ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ